আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং 24 আওয়ারে আপনাদের স্বাগতম। আজকে আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটা হলো কাঁঠালের বিচির ডাল রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো গাইস, রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি অনেকগুলো কাঁঠালের বিচি। আর কাঁঠালের বিচিগুলোকে ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন কাঁঠালের বিচিগুলো আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মিডিয়াম আঁচে সিদ্ধ করে নেব। তো গাইস, দেখতে পাচ্ছেন কাঁঠালের বিচিগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আমি হালকা নেড়ে চেড়ে একদম পানিটা শুকিয়ে কাঁঠালের বিচিগুলো নামিয়ে নেব। কাঁঠালের বিচি একদম সিদ্ধ রেডি। আর এখন আমি কাঁঠালের বিচিগুলো পাটাতে বেটে নেব। আর কাঁঠালের বিচির ডাল এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেকটা সুস্বাদু হয়। আর এই কাঁঠালের বিচির ডাল কিন্তু বাড়ির ছোটো বড়ো সকলেই অনেক পছন্দ করবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো গাইস, দেখতেই পাচ্ছেন কাঁঠালের বিচিগুলো বাটার পরে কতটা সুন্দর হয়েছে। তো এখন আমি চলে যাব রান্নার মূল পর্বে। আর কাঁঠালের বিচির ডাল রান্না করার জন্য এখানে নিয়েছি আমি অনেকগুলো টাকি মাছ। আর টাকি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অবশ্যই আপনারা টাকি মাছগুলো রান্না করার আগে এভাবে পেটটা সির করে নেবেন, তাতে করে পেটের ভিতরে যে ময়লাগুলো থাকে সেগুলো বের হয়ে যায়। তো এখন আমি মাছগুলো ভাজার জন্য রেডি করে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর সামান্য লবণ। সবগুলো দিয়ে এখন আমি মাছগুলো ভালো করে ভেজে নেব। আর মাছগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। তেলটা কিছুক্ষণ গরম করে নেব। আর এতে করে মাছগুলো কড়াইয়ের ভিতর লাগবে না। তো তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে কিছুক্ষণ এক পাশে ভেজে নেব। মাছগুলো এক পাশে ভাজা হয়ে গেলে আমি অপর পাশে মাছগুলো উল্টিয়ে নেব। তো গাইস, মাছগুলো ভাজা কিন্তু আমার একদম রেডি। আর এখন আমি মাছগুলো নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন মাছগুলো কতটা সুন্দর হয়েছে ভাজতে। তো আমি এখন মাছগুলো নামিয়ে নিচ্ছি। আর মাছগুলো নামানোর পরে কড়াইতে আবারও দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেবো আমি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা। আর কাঁচা মশলাগুলো আমি এখন ভালো করে ভেজে নেব। কাঁচা মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। আর পানিটা দেওয়ার পর এখন আমি দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব সজের গুঁড়ো ও জিরের গুঁড়ো। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে আর এখন আমি দিয়ে দেব বেটে রাখা কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিগুলো মশলার সাথে ভালোভাবে ভেজে ভেজে মাখিয়ে নেব। একদম ভাজা ভাজা করে নিতে হবে কাঁঠালের বিচিগুলো। তো গাইস, কাঁঠালের বিচির এই ব্যাটারটা ভালো করে ভাজার সময় অবশ্যই বারবার নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। আর নিচে লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমার ভাজা প্রায় শেষ হয়ে গিয়েছে। আর এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। যেহেতু আমি এখানে কাঁঠালের বিচির ডাল রান্না করব, সেজন্য আমি পানির পরিমাণটা বাড়িয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো পানির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। তো গাইস, দেখতে পাচ্ছেন ডালের বলকটা কিন্তু উঠে গিয়েছে। আর আমি এখন দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো।
মাছগুলো দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ ডালটা সিদ্ধ করে নেব। সাথে দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচামরিচ, এতে করে কিন্তু ডালের ফ্লেভারটা অনেকটাই সুন্দর হবে। তো গাইস, আমার ডালটা কিন্তু একদম রেডি, আর আমি বাগারের জন্য রেডি করে নেব। ডালের বাগারের জন্য দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল, আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা জিরে, আর দিয়ে দেব সামান্য পরিমাণে কিছু কালো জিরে, আর দিয়ে দেব কয়েকটা শুকনো মরিচ। শুকনো মরিচগুলো কিন্তু আমি 2 টুকরো করে নিয়েছি। আর দিয়ে দেব অল্প করে তেজপাতা। দিয়ে দেব রসুন কুচি ও পেঁয়াজ কুচি। আসলে এই বাগারটা যত ভালো করে ভাজবেন, খেতে কিন্তু ডালটা ততটাই সুস্বাদু হবে। তো আমার বাগারটা একদম রেডি, আর এখন আমি বাগারটা নামিয়ে ডালের ভিতরে দিয়ে ডালে বাগারটা দিয়ে দেব। তো এদিকে আমার ডালটা কিন্তু আস্তে আস্তে হয়েই গেছে। তো এখন আমি বাগারটা দিয়ে ডালটা কিছুক্ষণ ঢেকে রাখবো। তো গাইস, দেখতে পাচ্ছেন বাগারটা দেওয়ার পর ডালের কালারটা কতটা সুন্দর হয়েছে। তো আমি এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর এখন আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো গাইস, শেষ হয়ে গেল আমার আজকের কাঁঠালি বিচি দিয়ে ডালের রেসিপি। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। আর অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। আল্লাহ হাফেজ।